মর্নিং বন্ধুরা, খুব ব্যস্ততার সঙ্গে কালকে একাদশী করেছি যেহেতু, তো এখন সব কাজ সেরে পুজো দিয়ে নিলাম। খুব ব্যস্ততা, কেন ব্যস্ততা সবটাই তোমরা পরে জানতে পারবে। ঘড়িতে বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, আমার 10টায় ট্রেন। গোপাদিকে দেখতে যাব। সমস্ত কাজ নিজের হাতে সেরে ছান ধান করে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, ওরা নিয়ে খেয়ে নেবে। আর আর সবাই চলে গেছে 9:30টার সময় দেখতে, আর আমি এখন যাচ্ছি। ট্রেন পেলে হয়। ওদিকে প্রেসার কুকারে ভাত পুড়ে লেগেছে, গন্ধ বেরোচ্ছে। তাই জিতকে বললাম শিগগিরই প্রেসারের হাওয়া বার কর, নাহলে তোরা ভাত খেতে পারবি না। ওরা চলে গেছে। আর আমার বড়মশাই সকাল থেকে ফুল নিয়ে বিরাট ব্যস্ত। মদন এত ফুল কিনেছে যে ফুল 14বার চেম্বারে দিতে যেতে হচ্ছে, আসতে যেতে হচ্ছে। কিছু করার নেই, ওটাও একটা কাজ। আমি একবারে এসে খাওয়া দাওয়া করে আবার কাজে যাব। খেয়ে গেলে ট্রেন পাবো, হোটেল রেজাল্ট বেরোবে 11টার পর। না সে আজকেই বেরিয়ে যাবে, খানিকটা সময় পরে। সে বাজে, টিকিট তো কাটবো না। ট্রেন ঢুকে গেলেও আমি উঠে পড়তে পারবো। 10টা বাজতে 8 মিনিট 9 মিনিট বাকি, অনেক বাকি। 10টা 5-এ ট্রেন। সাইকেলে ব্রেক ট্রেক দেখে নিস, বাবার সাইকেল বলে কথা। ছেলে একদম টিকিট কাউন্টারের একটু আগে দিয়ে গেছে। 10টা 1 বাজে, 5-এ ট্রেন, গেট পড়ে গেছে। আর আমি এই যে টিকিট কেটে নিয়ে ওভারব্রিজের মাথায়। আজকে প্রচুর ফুল থাকবে, বড় কথা। এই ফুলের জন্য বিকেলে আসতেও পারবো না। এই চলছে ভালো, মানে প্রমথনাথ বসু স্মৃতি টাউন হল, গোবরডাঙ্গা টাউন হলে দেখো মেলা হচ্ছে। কালকে আর তো খেয়াল করতে পারিনি। ওপাশে অনেক রেস্টুরেন্ট রেখেছিলাম, কত সুন্দর সাজিয়েছে, তাই না বলো? ও দাদা, দেখো 2 দিন ধরে গোবরডাঙ্গা কলেজ দিয়ে যাতায়াত করছে। আর ভাবছি আর একটা বছর বাকি, ছেলেদের নিয়ে আসবো আবার এইখানেই। ঠাকুরনগর কলেজে চান্স না পেলে তো গোবরডাঙ্গায় আসবে। দেখো কত সুন্দর কলেজটার ভেতরে, মনে হয় যেন ঢুকে পড়ি। অনেক বড় কলেজ। সুতোপার ভিডিওতে দেখেছি, আর কাল আর আজকে দেখলাম। নিজে তো কলেজের শখ মেটাতে পারিনি, ছেলেদের নিয়ে মেটাবো আর কি। চলে এলাম নার্সিংহোমে, ওপরতলাতেই রয়েছে। তো এই নার্সিংহোমের সিস্টেমটা বেশ ভালো। দেয়ালের চতুর্দিক দিয়ে পেশেন্ট রয়েছে শুয়ে, আর মাঝখানে এই নার্সদের টেবিল। কারোর কিছু অসুবিধা হলেই দেখতে পাবে। ওই যে ওই পাশে গোপাদি শুয়ে রয়েছে। গোপাদি বেশ শক্তপোক্তই রয়েছে, কিন্তু তবু ব্যথা যন্ত্রণায় ঘুমাতে পারিনি গতকাল রাতে। দেখাশোনা করে ভিজিটিং আওয়ার শেষ। এবার বাড়ির দিকে যাওয়ার জন্য নিচে নেমে পড়লাম। সিস্টারদের সঙ্গে কথাবার্তা বলে বেরিয়ে পড়লাম। 11:35 না 40 একটা ট্রেন আছে। পূর্ণনগর থেকে একটা এলো। ও ওই পাশে গোবরডাঙ্গা লোকাল রয়েছে না?
দাদা ফোন বাজে। বাবা কি গরম ভাব, দাও নামতে দাও। এত ফুল দেখো, 12টা 25 বাজে আর ঢুকলাম বাড়িতে। তুমি ওখানে জল নিতে গেছো, আর একজন সবজি টবজি নিয়ে বসেছে, গোছাগুছি করবে। অনেক তো বেজে গেছে, আমার ডিউটিও হয়নি এখনো। তারপরে বনিতার পরীক্ষা, সিট পড়েছে, কালকে পরীক্ষা, চাপ আছে, একটু দেরি করে যাবে বলেছে। এখন আমি দুটো খাবো, খেয়েই ওকে ফোন করব, ডিউটি এসে রান্না করব। ছেলেরা স্কুলে চলে গেছে, ভাত খেয়েই রান্না বসিয়ে দিলাম, সব রকম দিয়ে নিরামিষ। এদিকে জল ফুটছে, মানে গরম করতে দিয়েছি, ওই জলটা এপাশে দিয়ে দেবো, কারণ ডিউটিতে গেলাম না, তাড়াহুড়ো রয়েছে তার জন্য। জামা কাপড় আর ছাড়ার মকা পেলাম না, খেয়েই রান্না বসালাম। 1টা 15 বেজে গেছে, ডিউটি যেতে দেরি হবে, এর জন্য রান্না করছি। আর এপাশে যে মাছ বের করেছি, বরমশাই কোয়াশ আর আলু কাটছে, ওরা আদা জিরে বাটা দিয়ে ফ্রেশ ঝোল করবে। আর এইটা আর থানকুনি পাতা বাটা। সবার একটা করে হবে মাছ, যদি 3টে এক্সট্রা থাকবে। এই জন্য পুঁটি মাছ দিয়ে দিলাম কতগুলো, আর অল্প পুঁটি আবার রেখে দিলাম, বুঝলা। কালকে যদি হেলান্ত শাক নিয়ে আসো। জল ফুটে গেল, লবণ কি বেশি দিয়ে দিলাম তরকারিতে, কি জানি এত তাড়াতাড়ি তরকারি সেদ্ধ হয়ে গেল। ও কটা কাঁচা লঙ্কা চিড়ে দিবা নাকি? এই জাটা ছাড়াতে হয় না, তোমাকে আর কদিন শিখাবো কে জানে। মাসি বলেছিল না, ফোন তো তোমার কাছে দুটোই ছিল। তাহলে ওনার নিশ্চয়ই মাথা দেখেই কই আমার মন বলছিল। অনেকে বলে কাক ছান, ওরে বাবা এত ছান করেও শান্তি হচ্ছে না। আমাদের বাড়ি 7 বাই চম্পা আসে। ওই গয়নার কথা ও মেয়েটাই চাই। কাজ করে আসার পথে দেখালাম তো, আমার 2 ওয়ার্ডের দুপাশেই জমি জায়গা ভরা, আর কি সুন্দর কাক স্নান হচ্ছিল বলো। 3টে বাজলো আজকে বাড়ি যেতে। চটি গেতে আগে ফুল ফুরিয়ে নি। বন্ধুরা, বাজে এখন 4:30, আর খেয়ে দিয়ে একটুখানি বসলাম, বসে ভাবলাম ফোন দেখবো। আজকে খবর চতুর্দিকে ছড়ানো, এসআইআরের রেজাল্ট বেরিয়েছে। আবার ভাবছি না, এতগুলো তো গাঁথতে হবে, ওর জন্য আর বসছি না। আর তখন নার্সিংহোম থেকে এসে খেয়েছি এইটুকুনি, তাতে পেট ভরা, এখন আর খেতে ইচ্ছা হলো না। জাস্ট থানকুনি পাতা আর ওই স্কোয়াশ আজকে প্রথম রান্না হয়েছে, তাই দিয়ে এই কটা খেয়ে এসে বসলাম। এখন ঘুম চলে আসছে চোখে, কয়েকদিন ধরে খুব অনিয়ম হচ্ছে, দেখতেই পাচ্ছ। দুয়ারে সরকার নিয়ে কত হলো, তারপরে আবার গোপাদি ভর্তি, ওই নিয়ে হচ্ছে। ও তো খেয়ে 2 মিনিটও বসিনি, 2 মিনিটও না, খেয়ে হাত ধুয়েই বসে পড়েছে। আর তার সাথে ওনাদেরকেও কাজ দিয়ে দিয়েছি, দেখো। আর ভাঙতে হবে?
ফুল নিয়ে এসো তো। দাঁড়া, এই যে ফুল ভেঙে বান্ডিল করে দিয়েছে ঝুড়ি ঝাঁকাতে। রান্নাঘরে এলাম, দেখাতে তো পারিনি কিছু। ভাত ঢেকে রেখেছি, ভাত আবার কাঠের উনানে জ্বালানোর পরে আবার বসিয়েছিল, ওর জন্য একটুখানি গরম গরম মানে গলে গলে যাওয়া মতো হয়েছে বলে ভারী থেকে ঢেলে রাখলাম। আর এই পাশে হচ্ছে বিট আর গাজর ভাজা, যদিও তেলের কড়াই, ওই জন্য আর চেঞ্জিং করিনি, এখানে রেখে দিয়েছি। আর গরম পড়ে গেছে তো জিনিসপত্র নষ্ট হয়ে যাবে বলে বাকিগুলো সব মিট কেসে ঢুকিয়েছি। এবার মিট কেসে চলে এলাম, মিট কেসেরগুলো দেখাই। ওর বাবা দেখো মোজার গ্যারেজ, এখানে এসে ওরা মোজাগুলো খুলে রাখে আর আমিও ধুয়ে রাখি, ওদের খুঁজতে হয় না। এই যে স্কোয়াশ দিয়ে থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল, পাতলা পাতলা, অসাধারণ হয়েছে। আদা লঙ্কা জিরে বাটা দিয়েছি, আর কিছু না। আর ওর বাবা সবজি কাটতে গেলে ব্যাগ ব্যাগ করে, বলে কি আমি একা খাবো, আমি একা খাবো, এত রান্না করো না। তো রান্না করেছি, ছেলেরা খুব ভালো খেয়েছে। ওরা বড়ি খুঁজছিল, মামির হাতের বড়ি, ছোটো মামি বড়ি দিয়ে গেছে না, তো কত আর দেবে, অনেকই দিয়েছে মোটামুটি, তাও 2 কিলো ডালের বড়ি। এখন প্রতিদিন যদি খায় ফুরিয়ে যাবে। আজকে ওরা তরকারির মধ্যে বড়ি খুঁজেই যাচ্ছে, পাচ্ছেই না। একদিন দিই একদিন দিই না এ করে খাচ্ছে, চলতে তো হবে। গরমকাল এসেছে, উচ্ছে আলু ডাঁটা দিয়ে ঝোল করে খাবো, কত ভালো লাগবে। ওই জন্য কম কম খাচ্ছি। এবার ডিউটিতে জয়েন করি, চলো। খানিকটা বসে সন্ধ্যাবাতি দিয়ে বসে পড়লাম মালা গাঁথতে। সব দিন আমার ভাগ্যে জোটে না, কিছু কিছু দিন আবার আমি দুটোই করি, সন্ধ্যা এবং বাতি। ইচ্ছে করে কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে পারি না। শুভজিৎ সবটাই করে, তোমরা তো জানো। তো বন্ধুরা, মালা টালা গেঁথে চলে এলাম। আজকে একটু শীত শীত লাগছে, তাই গরম না করলে খাওয়া যাবে না, আর কাশিও হয়েছে। তো ভাজা গরম করছি, আর এদিকে সেই স্কোয়াশ দিয়ে মাছের ঝোল। আর আজকে অনেক দিন পর ইচ্ছা হয়েছে, এই দেখো ডিম ভাজা খাবো। তা একটা ডিম মামলেট করার জন্য গুছিয়ে নিয়েছি, ভাজবো। আর বরমশাই ভাত বাড়ছে। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই রইল, দেখা হবে আগামী দিন। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট বন্ধুরা।